হ্যালো বন্ধুরা, আজকে সুজির মধ্যে দুধ দিয়ে অসাধারণ স্বাদের একটা রেসিপি আজকে তৈরি করে ফেলবো। এটা ফটাফট হয়েও যাবে, আর যখনই মিষ্টি খেতে ইচ্ছে করবে আপনাদের, তখনই কিন্তু এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। আর রেসিপিটা বানানো একেবারেই সোজা। আমি এখানে ঘরে যে বাটি থাকে সেই বাটি মাপেরই 1.5 বাটি মতন সুজি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 2 বাটি পরিমাণ দুধ। যে বাটি মাপের সুজি নিয়েছি সেই বাটি মাপেরই দুধ নিয়েছি। দুধটা আগে থেকে গরম করে তারপর ঠান্ডা করে নিয়েছি নর্মাল রুম টেম্পারেচারে রেখে। এবার আমি দুধের মধ্যে সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু নাড়াচাড়া করলেই দুধের মধ্যে সুজিটা খুব ভালো করে মিশে যাবে, আর দুধটা শুষে নিয়ে সুজিটাও কিন্তু বেশ ফুলে যাবে। এই জন্যে আমি মিনিট 10 ঢাকা দিয়ে রেখে দেবো। এবার গ্যাস ওভেনে একটা কড়াই গরম করে তার মধ্যে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটা লোতে করে খানিকটা কাজু আর কিশমিশের ভেতর দিয়ে দিয়েছি। একটুখানি ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখবেন, নাহলে কিন্তু কাজু আর কিশমিশটা পুড়ে যাবে। হালকা করে একটু কালার এসে যাবে যখন, তখনই আমি কাজু আর কিশমিশটাকে তুলে নেব। অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা কিন্তু বানানো একেবারেই সোজা, আর এই টেস্ট কিন্তু একেবারে অসাধারণ। একবার যদি আমার পদ্ধতিতে করে খান না, তাহলে বারে বারে কিন্তু এই পদ্ধতিতে আপনারা এই রেসিপিটা বানাবেন। দারুণ টেস্টি হয়। আর এই তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন গাওয়া ঘি। ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু রেসিপিটার স্বাদ বহুগুণ বেড়ে যাবে। খুব ভালো করে ঘিটাকে তেলের সাথে মিশিয়ে নিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ চিনি। চিনিটা নিজেদের পছন্দ মতো দেবেন। 1.5 বাটি সুজির জন্য 1 বাটি চিনি নিয়েছি, আর সামান্য একটুখানি লবণও দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি রান্নাতে একটু লবণ দিলে পরে রান্নার একটা সুন্দর ব্যালেন্স আসে, টেস্টের ব্যালেন্স আসে আর কি। এবার চিনির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘিটাকে। অনবরত কিন্তু নাড়তে হবে, আর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম টু হাইতে রেখেছি। দেখুন আস্তে আস্তে কিন্তু চিনিটা গলে গেছে, আর সুন্দর একটা কালার চলে এসছে। দারুণ সুন্দর একটা কালার চলে এসছে। এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিতে হবে। এবার দুধে ভেজানো সুজিটা এর ভেতর দিয়ে দিচ্ছি। দিয়ে খুব সাবধানে এবার নাড়িয়ে নাড়িয়ে সব কিছু ভালো করে মিশিয়ে দিতে হবে। খুব সাবধানে করবেন, তেল কিন্তু ছিটকাতে পারে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। সুজি খুব নরম, আর সুজি কিন্তু খুব তাড়াতাড়ি দুধটা টেনে নিয়েছে। অনবরত কিন্তু নাড়ছি। দেখুন বন্ধুরা, সুন্দর একটা কালারও চলে এসছে। আমি এর মধ্যে আরও 1 বাটি পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। সেই পোর্শনটা আমি ভিডিও করতে পারিনি। খুব স্বাদিষ্ট হবে। আর সব কিছু আবারও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একেবারে লো টেম্পারেচারে রাখবেন। দারুণ সুন্দর টেস্টি একটা রেসিপি কিন্তু তৈরি হতে চলেছে। বুঝতেই পারছেন আজকে আমি সুজির হালুয়া বানাচ্ছি। আপনারা তো নানান পদ্ধতিতে সুজির হালুয়া বানিয়ে খেয়েছেন, একদিন আমার মতন করে বানিয়ে খান, দেখবেন এই অসাধারণ টেস্ট কীরকম হয়। আমি এবার ভেজে রাখা কাজু আর কিশমিশটার ভেতর দিয়ে দিলাম। পুরোটা দিইনি, খানিকটা সরিয়ে রেখেছি গার্নিশিংয়ের জন্যে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে 1/2 টেবিল চামচ মতো ছোটো এলাচের গুঁড়ো আমি দিয়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন গোলাপ জল। আপনাদের হাতের কাছে যদি গোলাপ জল থাকে তাহলে দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতে করে রেখেছি। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। সুজির হালুয়া তো নানানভাবে আপনারা বানিয়েছেন। আজকে আমার মায়ের মতন করে এই হালুয়াটা আমি বানালাম। আপনারাও আমার মায়ের মতন করে এই হালুয়াটা বানাবেন, একেবারে ডিফারেন্ট স্টাইলের। আর টেস্টটাও কিন্তু অসাধারণ। আমি সার্ভ করে দিয়েছি, আর ওপর থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশ ওপর থেকে একটু ছড়িয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এর কালারটা দেখুন, কি দেখেই জিভে জল চলে আসছে না। তাহলে আর দেরি করবেন না, আজকেই বানিয়ে ফেলুন। সকলে ভালো থাকুন এই কামনাই করি।